আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আগস্ট নিয়ে একটি ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন। বক্তব্যটি এরকম ছিল, জুলাই আগস্ট আন্দোলন ছিল বাংলাদেশের গণজাগরণের ইতিহাসে এক রক্তাক্ত মহাকাব্য। তারেক রহমান বাংলাদেশের আধুনিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাস চিহ্নিত হয়ে থাকবে একটি বেদনা বিধুর ও রক্তাক্ত অধ্যায় হিসেবে। এ সময়ের গণজাগরণ ছিল নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, স্বৈরাচার বিরোধী প্রতিরোধ, যার জন্য জাতিকে দিতে হয়েছে চরম মূল্য। এ মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর বেশি সময় ধরে দেশের উপর একটি দমনমূলক শাসন ব্যবস্থা চেপে বসেছিল। এই সময়টিতে রাজনৈতিক কর্মী, ছাত্র, কৃষক, গার্মেন্টস শ্রমিক, নারী, শিশু, অসংখ্য সাধারণ মানুষ নিখোঁজ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হন। নাগরিকদের বিপরীতে দাঁড়ায় তখন যে বিভীষিকা নেমে আসে, বাংলাদেশ তা হাড়ে হাড়ে টের পেয়েছে। তারেক রহমান আরো উল্লেখ করে, ২০২৪ সালের ওই অভ্যুত্থানে প্রাণ হারান অন্তত ১,৫০০ জন, যাদের মধ্যে বিএনপি সংশ্লিষ্ট ছিলেন ৪২২ জন। আহত হন ৩০,০০০-এর বেশি মানুষ, যাদের অনেকেই আজীবন শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছে। কি একটা ম্যাসাগার, কি একটা অবস্থা জুলাই আগস্টে যে গিয়েছে। তিনি বলেন, সবচেয়ে মর্মান্তিক ছিল শিশুদের উপর হামলা। মাত্র ৩৬ দিনে অন্তত ১৩৬ শিশু প্রাণ হারায়। ৪ বছরের আব্দুল আহাদ এবং ৬ বছরের রিতা গোপের মতো নিষ্পাপ প্রাণও এই সহিংসতার শিকার হয়। এমন নিষ্ঠুরতা সভ্য সমাজে অকল্পনীয়। তারেক রহমান বলেন, এই আন্দোলন ছিল কেবল একটি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ নয়, এটি ছিল ৭১ সালের মুক্তিযুদ্ধ, ৭ই নভেম্বর ১৯৭৫-এর আধিপত্য বিরোধী বিপ্লব এবং ৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় আরও একটি মুক্তির অধ্যায়। এই লড়াইয়ে জীবন দিয়েছেন শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম সহ আরো অগণিত সাহসী মানুষ। তিনি জানান, আজ জাতির সামনে এসেছে একটি ঐতিহাসিক সুযোগ, একটি আধুনিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র দুনিয়ার নির্মাণের সুযোগ। বিশ্ব যখন প্রতিযোগিতাপূর্ণ, দ্রুত পরিবর্তনশীল হয়ে উঠেছে, তখন বাংলাদেশকে পিছনে ফেরা নয়, সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। সেই পথ হবে আত্মত্যাগ ও স্মৃতির উপর দাঁড়িয়ে নতুন এক রাজনৈতিক সংস্কৃতির প্রতীক। তারেক রহমান বলেন, এখন সময় এসেছে শহীদদের ঋণ শোধ করার। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই সেই ঋণ পরিশোধ সম্ভব। সেই রাষ্ট্রে সরকার গঠিত হবে জনগণের ভোটে এবং শাসক হবেন জনগণের জবাবদিহি। তারেক রহমানের এই বার্তায় স্পষ্ট, অতীতের আত্মত্যাগকে পাথেয় করে ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ার সময়ের দাবি। শহীদের রক্তে বৃথা যেতে পারে না। এই বাক্য যেন প্রতিটি নাগরিকের চেতনাকে স্পর্শ করে। এখন দায়িত্ব জনগণের একটি ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া। আসলেই তারেক রহমানের বক্তব্য, বাচন ভঙ্গি, মিনিং অসাধারণ, অসাধারণ। আসলে ওনার থেকে ওনার কর্মীদের, নেতাদেরও শেখা উচিত বলে আমি মনে করি। ওনারা কি বলেন, আর উনি কি একটা প্রজ্ঞাবান, কি অর্থপূর্ণ আলোচনা করেন। দর্শক, এই জুলাই মাস, জুলাই আগস্ট আসলে একটা বেদনা বিপুল শোকের মাস। মেসাজার হয়ে গেছে ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের এই মেসাজারের জন্য আসলে বিচার বিভাগ, গুম, হত্যা, রাহাজানি তাড়াতাড়ি করা উচিত। তাড়াতাড়ি, তাড়াতাড়ি, আরো দ্রুত, যেভাবে করলে ভালো হয় ঢিলে করা উচিত। আজ এ পর্যন্তই দর্শক, সবাই ভালো থাকবেন,
শহীদ আবু সাঈদ মুগ্ধ ওয়াসিম সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ